যত বেশি ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হবে তত মানুষের মধ্যে ইতিহাস চর্চা এবং যারা বৌদ্ধিক চর্চা করেন তাদের মধ্যে সেই চর্চার প্রবণতাটা বাড়ে। ইয়াকুব খান যখন বাগদাদ আক্রমণ করে আব্বাসীয় বাগদাদে সেই বায়তুল হিকমার কথা যদি বলা যায়, সেই লাইব্রেরিকে ধ্বংস করা হয়েছিল। তাতে করে অনেক, বিশেষ করে গ্রিক ফিলোসফির অনেক মূল্যবান পুঁথি সারা ইভেন আমাদের দেশ থেকে, আমাদের ভারতবর্ষ থেকে যে আর্যভট্ট বা বড়ামির বা আজ থেকে ঠিক 6 মাস আগে 5ই আগস্ট এক সন্ধ্যাবেলায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকা 32 নম্বর ধানমন্ডি রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসতভিটায়। সেই বাসতভিটাটি ধ্বংস হয়ে গেছিলো, তার কংক্রিটের কাঠামোটা টিকে রয়েছিল। অর্ধ বছর মধ্যেই, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু সেটাকেও ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু এর মধ্যে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসকে কি আমরা মুছে ফেলা সম্ভব? আমরা জানব বিশিষ্ট শিক্ষক এবং চিন্তাবিদ শিক্ষক মাননীয় জিয়া রহমানের কাছ থেকে। দাদা, এই যে কোনো একটা ঘটনায় এর আগেও দেখা গেছে 1975 থেকে 96 সালেও পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিবুর রহমানের তার ইতিহাসকে মুছে ফেলা হয়েছে। বা পরবর্তীতে যদি আমরা দেখি 2001 বা 2006 সে 7ই মার্চের ঘটনার পর থেকেও মুছে ফেলা হয়েছে। কিন্তু সত্যি কি একটা স্বাধীন দেশে এইরকম শেখ মুজিবুর রহমানের ইতিহাসকে মুছে ফেলা সম্ভব? বিষয়টা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। ইতিহাসকে মুছে ফেলার বা ইতিহাসকে পরিবর্তন করার এরকম প্রচেষ্টা যুগে যুগে সারা দেশে, সারা বিশ্বেই হয়েছে। বাংলাদেশের ঘটনার প্রভাব আমরা হয়তো চোখে আমাদের পড়ছে আর কি, বা আঙুল দিয়ে দেখানো হচ্ছে, বা আমরা দেখছিও। কিন্তু শুধু বাংলাদেশে এই ব্যাপারটি সীমাবদ্ধ নয়। এই মুহূর্তে আপনি দেখতে গেলে চীনে দেখতে পাবেন, রাশিয়াতে দেখবেন, তুরস্কে দেখবেন, পাকিস্তানে হয়েছে, আমাদের দেশেও রয়েছে, এমনকি ইংল্যান্ডে, আফ্রিকায় বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ইতিহাস সবসময় পরিবর্তন করার চেষ্টা হয়। এর দুটো দিক রয়েছে। একটা হচ্ছে যে ইতিহাস এবং ইতিহাসের পরিবর্তন, আর দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতটা। যেহেতু একটা বড় প্রেক্ষাপটের নিরিখে বাংলাদেশটা খুবই একটা বিচ্ছিন্নভাবে দেখতে হবে। আমি দুটো বিষয়টিকে বড় প্রেক্ষাপটও দেখতে পারি বা ছোট প্রেক্ষাপটও দেখতে পারি। এখন দুটো বিষয়, একটা হচ্ছে যে আমরা ইতিহাস কেন দরকার। আমাদের মধ্যে এখন একটা ধারণা হয়ে গেছে এবং সাধারণ জনমানুষও ধারণা হয়ে গেছে, ইতিহাস যেন শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক ভাবে কোনো সুবিধা আদায়ের একটা অস্ত্র। সে গোষ্ঠীর হতে পারে, কোনো রাজনৈতিক দলের হতে পারে, এমনকি রাষ্ট্রেরও হতে পারে। কিন্তু এটি একদমই সংকীর্ণ এবং ক্ষুদ্র। আমার তো মনে হয় এটা একদমই ভ্রান্ত চিন্তাভাবনা। ইতিহাসটা পুরোটাই একাডেমিক চর্চার বিষয়। ইতিহাসের বৌদ্ধিক চর্চা বা ইতিহাস চর্চার জন্যই ইতিহাস চর্চা। ইতিহাসকে চর্চা করে আমরা এখান থেকে কোনো ভালো মন্দ, ঠিক ভুল, ন্যায় অন্যায় এরকম কোনো সিদ্ধান্ত করাটা তো সবসময় বোকামি, মূর্খামি, এবং আজকের দিনে আরও বোকামি, মূর্খামি। এই যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা রাষ্ট্রনায়ক সে ভুল কাজ করলো, তাকে বিতাড়িত করা হলো, তার সঙ্গে সঙ্গে তার সম্পর্কিত ইতিহাসটাকে মুছে ফেলা হচ্ছে। বা আমাদের ভারতবর্ষও কিন্তু এর একটা প্রবণতা দিন দিন সমস্ত রাষ্ট্রে, পৃথিবীতেই এটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা যে স্বাধীন হয়েছি তার পিছনে যে ইতিহাসটা আছে, বা অন্য দেশে তাদের যে ইতিহাসটা পরবর্তী প্রজন্মকে তো জানা উচিত। এই বিষয়ে আপনি দেখুন, প্রথমত হচ্ছে যে ইতিহাস এভাবে মুছে ফেলা যায় না। একটা সময় হয়তো বা যেত, যে তখন ইতিহাস চর্চা করার লোকের সংখ্যা কম ছিল, শিক্ষিত লোক, বৌদ্ধিক লোকের সংখ্যা কম ছিল। সেই লোকগুলো মরে গেলে বা সেই সমস্ত লোকগুলোকে মেরে ফেলা হলে অনেক তথ্য বা অনেক গবেষণা নষ্ট হয়ে যেতে পারত। তখন গ্রন্থের সংখ্যা কম ছিল, লাইব্রেরিকে ধ্বংস করে। যেমন ধরুন, ইয়াকুব খান যখন বাগদাদ আক্রমণ করে আব্বাসীয় বাগদাদে সেই বায়তুল হিকমার কথা যদি বলা যায়, সেই লাইব্রেরিকে ধ্বংস করা হয়েছিল। তাতে করে অনেক, বিশেষ করে গ্রিক ফিলোসফির অনেক মূল্যবান পুঁথি সারা ইভেন আমাদের দেশ থেকে, আমাদের ভারতবর্ষ থেকে যে আর্যভট্ট বা বড়ামির বা সেই সময়ে যে সমস্ত ব্রহ্মগুপ্ত, তাদের যে মৌলিক রচনাগুলি, সেই রচনাগুলিও ওই বায়তুল হিকমাতে ছিল এবং সেখানে তাদের অনুবাদ ছিল, পাণ্ডুলিপি, তখন তো হাতে লেখা হতো। তো সেই সমস্ত অনেক বিষয় নষ্ট হয়ে গেছে। একটা সময় এটা করা সম্ভব হতো,
চেঙ্গিস খান করেছেন, বা বড় বড় স্বৈরতান্ত্রিক বা সাম্রাজ্যবাদী যারা তারাই করেছে, কলোনিয়াল যারা এসছে তারা করেছে। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি বাগদাদ যখন ধ্বংস করে আমেরিকা, সেখানেও করেছে। তো একটা সময় আজ থেকে 20 বছর বা 50 বছর বা 100 বছর আগে বা তার আগে এটা আংশিকভাবে সম্ভব হলেও আজকের দিনে এটা একান্তই অবাস্তব চিন্তা। বরং যত বেশি ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হবে, তত মানুষের মধ্যে ইতিহাস চর্চা এবং যারা বৌদ্ধিক চর্চা করেন তাদের মধ্যে সেই চর্চার প্রবণতাটা বাড়বে, বিকল্প চর্চা বাড়বে। 2 নম্বর কথা, এখন ইতিহাসের তথ্য ভাণ্ডার ওইভাবে ফিজিক্যালি কোনো একটা সৌধকে ধ্বংস করে দিলাম বা কোনো একটা বাড়িকে ধ্বংস করে দিলাম বা কোনো লাইব্রেরি ধ্বংস করে দিলাম, ধরুন নালন্দা লাইব্রেরির কথা বা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের কথা বলি। অবশ্যই আমাদের বৌদ্ধ ধর্মের যে সমস্ত বড় বড় গ্রন্থ পুঁথি সেগুলো নষ্ট হয়েছে, কিন্তু আজকের দিনে তথ্য প্রযুক্তির যুগে বেশিরভাগই যেহেতু আপনার সফট কপি, কোনো না কোনোভাবে ইন্টারনেটে বা কোনো সার্ভারে কোনো না কোনোভাবে সেগুলো পুনরুল্লিখিত হচ্ছে, সঞ্চিত হচ্ছে। এইভাবে ইতিহাস মুছে ফেলা যায় না, বরং কিছু রাজনৈতিক মানুষের স্বার্থসিদ্ধি জন্য বিভিন্ন দেশেই, শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশেই একটা বৃহৎ সংখ্যক ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ নিষ্পৃহ মানুষকে উত্তেজিত করে মোবিলাইজ করে এভাবে ভ্যান্ডালিজম করা হচ্ছে। এটা পিওর ভ্যান্ডালিজম ছাড়া কিছু নয়। এর মধ্যে ইতিহাস মুছে ফেলার চক্রান্ত থাকলেও থাকতে পারে, কিন্তু এটা এর কোনো বাস্তব ভিত্তি আছে বলে আমি মনে করি না। এই যে ইতিহাসটাকে, পুরনো ইতিহাসকে সংরক্ষণ করবে কে, সেই তার নিজস্বতা, এর উপায়টা কী? সংরক্ষণ তো কোনো একজন করে না, কোনো প্রতিষ্ঠানও করে না। সংরক্ষণ প্রতি মুহূর্তে ধরুন বিভিন্ন খবরের কাগজে, পত্রপত্রিকায়, বিভিন্ন ইন্টারনেটে, আজকাল সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্লগে, সাধারণ মানুষের স্মৃতিকোঠায় বা অনেক মানুষ ব্যক্তিগত স্তরেও এগুলো লিখে রাখছেন। পরবর্তী কিছু মৌখিকভাবে জনশ্রুতিভাবে চলে যাচ্ছে। শুধু ইতিহাস শুধু তার গ্রন্থ নয়, ইতিহাসের উপাদান তো অনেক কিছু, ছবি। আজ যে বাড়ি, ধরুন বাবরি মসজিদ ভাঙার কথা আমি যদি বলি, বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, এটা একটা আলাদা বিষয়। কিন্তু এটা তো ঠিক যে বাবরি মসজিদ ওখানে ছিল এবং বাবরি মসজিদটাকে ভাঙা হয়েছে, এবং সে তথ্য বা সেই রেকর্ড তো কোনোভাবেই মুছে ফেলা যাবে না। বামিয়ান বুদ্ধ মূর্তি তালিবানরা ভেঙে ফেলেছে, সে কয়েক হাজার বছরের পুরনো। বামিয়ানের বুদ্ধ মূর্তি ভেঙে ফেলার চিত্র তো রয়েছে, ভেঙে ফেলার ছবি তো রয়েছে। তো এইভাবে সংরক্ষণ মানে কোনো যে সংগঠিতভাবে সবসময় শিক্ষিত মানুষ বা ইতিহাস যারা চর্চা করেন তারাই যে সংরক্ষণ করছেন তা নয়। এই ইতিহাস সংরক্ষণ আপনি আমি প্রতি মুহূর্তেই মানে জ্ঞানে অজ্ঞানে, জানতে অজান্তে সংরক্ষণ হচ্ছে। হয়তো সংগঠিতভাবে ইতিহাস সংরক্ষিত হয়তো এখন হচ্ছে না, এখন বলতে পারেন ইতিহাসের উপাদান নির্মিত হচ্ছে। ইতিহাস তো লেখা হবে ভবিষ্যতে। আজকের দিনে দাঁড়িয়ে আজকের কোনো ঘটনা প্রবাহকে মূল্যায়ন করাটা না রাজনৈতিকভাবে বা বৌদ্ধিকভাবে উচিত নয়। এখন মানুষ মানে বিভিন্ন কারণে মানুষের মধ্যে প্রতিক্রিয়াশীলতা বেড়েছে, এবং যারা বৌদ্ধিক চর্চা করেন, ইতিহাস চর্চা করেন, তারাও প্রায় সব দেশেই কিছুটা হলো কোণঠাসা। আমিও যে খুব খোলাখুলিভাবে এ ব্যাপারে কোনো একটা বিশেষ বিষয় নিয়ে মূল্যায়ন করার জন্য এই মুহূর্তে আগ্রহী তা কিন্তু নই। আমিও দেখছি, আপনারাও দেখছেন, তবে ইতিহাস রেকর্ড হচ্ছে, ইতিহাস লিখিত হচ্ছে, প্রতি মুহূর্তে লিখিত হচ্ছে।